হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটি ব্লগ। এটা হচ্ছে বিয়ের দিনের ব্লগ, কারণ তোমরা জানোই আমি পরপর সব ব্লগই শেয়ার করছি বিয়ের। এটা হচ্ছে বিয়ের ব্লগ। আর এটা বিয়ের দিন সকালবেলায়, তখন কোনো কিছুই সাজুগুজু করিনি। তখন আমি যেহেতু মামাদের ঘরে শুয়েছিলাম, তাই বোন ফোন করেছে যাওয়ার জন্য। আর আমি ওকে বলেছিলাম সকালবেলা তুই ভালো করে স্নানটা করে নিস। তারপরে আমি গিয়ে দেখলাম যে ওই রাত্রেবেলায় অধিবাসের শাড়িটা পরে ওটা পরেই রয়েছে। আর আমার বোনের কিন্তু চোখে সবসময় চশমা থাকে, ও নাকি চশমা ছাড়া দেখেই না। আমি বলেছি বিয়ের অন্ততপক্ষে ছবি তোলে তুই চশমাগুলো পরিস না। তারপরে আমি চাটা খেয়ে যাচ্ছি। আর এই যে এই জায়গাটা হচ্ছে রান্না আর খাওয়া দাওয়া হবে, বড় করেই প্যান্ডেল করা। আর এই যে কি সুন্দর ইয়েলো কালার আর হোয়াইট কালারের কাপড় দিয়ে প্যান্ডেলের গলিটা করেছি, খুব সুন্দর হয়েছে। আর আমি সকালবেলা ও স্নান হয়ে গেছে পরে আমি ওকে একটু সাজুগুজু করে দিচ্ছি। আমি ওর কোনো রকম বেশি মেকআপ দিইনি, আমি কাজল টাজল কিচ্ছু পরাইনি, কারণ রাত্রেবেলা সকালবেলা যদি কাজলটা দিই না, রাত্রেবেলার মেকআপটা হয়তো খারাপ হতে পারে। তার জন্য কাজল না, কোনো রকম নর্মালি একটুখানি হালকা মেকআপ দিয়ে একটু লিপস্টিক দিয়ে চুলটা শুধু বেঁধে দিয়েছি। ওর চুলটাও ভেজা ছিল, আর ওর চুলটা কোকড়া আর খুব ঘন, এর জন্য না হেয়ার ড্রায়ার দিয়ে আমার মানে ধৈর্য ধরছিল না, আমি শুকিয়ে দেবো। আমি বলছি ছাড়া থাকলে তোর হয়ে যাবে। আর এই যে আমি সাজুগুজু করাচ্ছি আর শাড়ি পরাটা দেখালাম, অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও শাড়ি পরানোটা কেমন হয়েছে। আর কোনো রকম একটু সাজুগুজু করিয়ে দিলাম। ওর সাজটা হয়ে গেলে, যেহেতু ক্যামেরাম্যান চলে এসছে আর বৃদ্ধিটাও হয়তো শুরু হয়ে যাবে, ও ঠাকুরমশাইও চলে এসছে, তারপর আমরা চলে যাব স্নান করতে। আমরা কেউই রেডি হইনি। বোনের কোনো রকম গোছানো হয়ে গেলে তারপর আমরা স্নান করে তারপরে একবারে আমি জল ভরার শাড়িটাই পরে নেবো, কারণ একটু পরে পরে শাড়ি চেঞ্জ করা যাবে না। আর যেহেতু ওর কাছাকাছি একটু থাকতে হবে। আর ওর বিয়ের দিনে না আমার বিয়ের কথাগুলো মনে পড়ছিল, কারণ আমার মনে হয় আমার বিয়ের পুরো ভিডিওতে কোনো ছবিতে কেউ হাসি দেখতে পাবে না। মানে আমার বিয়ের দিন যে কী হয়েছিল, আমার এত কষ্ট লাগছিলো, এত মানে সেটা বলার মতন না। তারপরে যে স্নান টান করে চলে এসেছি, আর তার আগে বোনেরও আমি দুটো একটা রিলস বানিয়ে নিয়েছি আর কটা ছবিও তুলে নিয়েছি। যেহেতু এখান থেকে আশীর্বাদ করতে গেলেই ওদিক থেকে আশীর্বাদ করতে আসবে। আর আমি দুপুরবেলা জল ভরতে যাওয়ার আগে ওকে আমি গায়ে হলুদের সব কিছু পরিয়ে দিয়েছি, গায়ে হলুদের গয়নাগুলো, কারণ আমরা জল ভরে আস্তে আস্তেই হয়তো গায়ে হলুদটা সাথে সাথেই করে নিতে হবে, যেহেতু পার্লার থেকে লোক চলে আসবে, সেই সময়টা থাকবে না, ওর জন্য ওকে আগেই আমি ওটা পরিয়ে দিয়েছি। আর এদিকে এটা মেশোর এই বৃদ্ধিটা পড়ানো হয়ে গেলেই এখান থেকে আশীর্বাদ করতে বেরিয়ে যাবে। আর এখান থেকে আশীর্বাদ করতে না গেলে তো ওদিক থেকে আসতে পারবে না। আর এমনিতে আজকের দিনটা আমরা ভেবেছিলাম বৃষ্টি হবে, তা সারাদিনটা ভালোই দিয়ে গেছিলো, মানে ভাবতেই পারিনি যে সারাদিনের দিনটা দেখে যে রাত্রেবেলায় এরকম একটা পরিস্থিতি হতে পারে। কিন্তু রাত্রেবেলায় মানে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে। আর এই যে যেহেতু কাছে, বরের বাড়িটা কাছে, আমার বলা হয়নি তোমাদের, তাই টোটো করে যাচ্ছে পাঁচজন যেতে হয়, পাঁচজন যাচ্ছে। আর এই যে বাজনা সব চলে এসছে, বাজনায় ওরাই তুলে দিয়েছে। আর এখান থেকে আশীর্বাদ করতে যাওয়ার পর ছেলের বাড়ির থেকেও আশীর্বাদ করতে চলে এসছে। এই যে এটা ছেলের হয়তো দাদু হয়, আমি ঠিক সম্পর্কটা আমি জানি না, উনি সবার ফার্স্ট আশীর্বাদ করলো। আর পেছনে ওই যে আমি দাঁড়িয়ে রয়েছি, একটু শাড়িটা দেখা যাচ্ছে। এই ভিডিওটা কে করে দিয়েছে আমিও বলতে পারবো না। আর কলাতলাটাও খুব সুন্দর করে সাজিয়েছিল, কলাতলাটা যেন নষ্ট না হয় তার জন্যই আশীর্বাদটা কিন্তু কলাতলার পাশে করানো হয়েছিল। খুব সুন্দর করে সাজিয়েছিল, খুবই সুন্দর করে। তারপরে এদিকে আশীর্বাদ পর্ব চলছিল, আশীর্বাদ পর্ব হয়ে গেলেই আমরা জল ভরতে বেরিয়ে যাব। আর এদেরকে আশীর্বাদে যারা এসছে এদের খাওয়া দাওয়ার দায়িত্ব দেওয়া আছে। সব কিছু আমি টিফিন আমরা সবাই গুছিয়ে দিয়ে গেছি, বাকি খাওয়া দাওয়াটা করিয়ে দেবে দু একজন আছে, ওদেরকে বলা আছে, কারণ আমাদের জল ভরতে যাওয়াটাও জরুরি। সবাই আশীর্বাদ করছে, পয়সাও দিচ্ছে, মানে একজন একটা চাঁদনির কয়েন দিয়েছে, মানে রূপোর একটা কয়েন দিয়েছে। আমার খুব ভালো লেগেছে এই জিনিসটা। আমি বোনকে বললাম তুই এটা গুছিয়ে রেখে দিস, কোনোদিন ভাঙিস না, দিয়েছে যখন আশীর্বাদ ভালো কিছু ভেবেই দিয়েছে, তাই তুই ওটা গুছিয়ে রাখিস। তারপরে আশীর্বাদ চলছে, আর ওইদিকে বলা হলো যে টিফিনগুলো মানে সব কিছু রেডি করে ফেলতে, কারণ ওদের টিফিনটা দিয়ে দিতে। আর এই যে চাঁদনির ওই কয়েনটা দিচ্ছে, ওই দেখো। তারপর আমরা বেরিয়ে পড়লাম এই ভর দুপুরবেলায় জল ভরতে। আর প্রচণ্ড গরম লাগছিল, প্রচণ্ড পরিমাণে। আর সত্যি কথা বলতে জল ভরতে, আর মানে সত্যি কথা না, মানে ইন্টারেস্টিং কথা হচ্ছে, জল ভরতে গেছিলাম ছেলের বাড়ির একদম কাছে, ওই যে ছেলের বাড়ি, আমরা জল ভরতে গেছি ছেলের বাড়ির একটু এদিকে, বাড়িতে একটা রাস্তা ঢুকে গেল এদিকে। মানে এটা বিশাল একটা হাসির ব্যাপার, কারণ হচ্ছে ওদের মামার বাড়ির এখানে বিয়ে হলে একমাত্র ওই জায়গাটার থেকেই জল পড়ে। ওই পুকুরটার নাম লুইন্না ফুইন্না যত সম্ভব, আমি কারেক্ট জানি না, ওটা শুভ একটা ব্যাপার আছে, তার জন্য সবাই ওই পুকুর থেকেই জল ভরে, ওটা ছেলের বাড়ির কাছাকাছি। তারপর দেখো আমরা জল ভরতে যাচ্ছি। আর আমি ঘাটে না ভালো করে ভিডিও নিতে পারিনি, ভিডিও নিতে গেলে আমি আনন্দ করতে পারছি না, তাহলে কি করব।
তারপর অনেক নাচানাচির পর এই যে বোনের গায়ে হলুদ হচ্ছে। আর যেহেতু সকালে স্নান হয়ে গেছিলো আর শরীরটা ওর ভীষণ খারাপ ছিল, বিয়ের 2 সপ্তাহ আগের থেকেই একদমই কাশি কমছিল না, জ্বর কাশি, তার জন্য আর দ্বিতীয়বার স্নান করানো কোনো রকম নিয়ম ভঙ্গ আর কি, তাই বলে দিচ্ছিল। তারপর আবার সেটা শেষ করে আবার শুরু করে দিলাম নাচা। মানে বোনের বিয়েতে ভীষণ এনজয় করেছি, কিন্তু রাত্রেবেলায় বৃষ্টি হয়েছিল প্রচুর পরিমাণে। বর এসেও দাঁড়িয়েছে 10টা তখন বাজে, আর তখন বৃষ্টিতে পুরো বাড়ি, যেহেতু ড্রেন করা ছিল না সাইড দিয়ে, পুরো বাড়ি পুরো একদম জলে থইথই হয়ে গেছিলো। তাই এই জিনিসটা ভীষণ খারাপ হয়েছিল, যদি না হতো সত্যিই মানে খুব সুন্দরভাবে আরও কিছু হতো আর কি। আমরা সব রেডি ছিলাম, যখন বর এন্ট্রি করবে তখনও আমাদের মানে সব তোলা ছিল নাচ টাচ, যে আমরা আর কি কোন গানে নাচবো, মানে এরকম। তারপরে যে বোনকে আবার টেনে নিয়ে আসতে ওর ভাই আর জামাইবাবু যত সম্ভব। আমি বলছিলাম তুই মাঝখানে দাঁড়া, তোকে নিয়ে একটু নাচি। আর আমার বোনের দুটো খুব সুন্দর নাচ করতে পারে, নিজের বিয়েতে আর কি নাচবে, তার জন্য একটু লজ্জা পাচ্ছিল। তারপর সব শেষ হয়ে গেলে এই যে রাত শুরু। আর আমরা মানে কেউ অপেক্ষায় ছিলাম না যে রাত্রেবেলায় বৃষ্টি ঝমঝম করে নেমে পড়বে, কারণ কি সুন্দর ওয়েদার তখনও পর্যন্ত, তখনও মাত্র 7:30-8টা বাজে। তখন আমি আবার রেডি হয়ে তারপরে যাচ্ছিলাম, আমি আর দুষ্টু। আর যাওয়ার সময় আমি একটু লাইটিংটা একটুখানি তুলি, তাই লাইটিংটাও একটু তুলছিলাম। বাজি ফোড়ানো হয়ে গেল, আর এই যে বর ঢুকছে। তারপর যখন বৃষ্টি আসলো, আমি তখন তাড়াতাড়ি করে দুষ্টু পাপার বললাম যে ওকে নামিয়ে হেঁটেই নিয়ে চলো, যেহেতু নিয়ম আর কি যে ও দুষ্টু পাপাই কোলে করে নিয়ে যাবে। তারপরে গাড়ির একদম ঢুকেই ওইখানে দেখো আমার ক্যামেরাটাও আপছা, কারণ পুরো ভিজে গেছি, আমার মাথাটাও পুরো ভিজে গেছে, আমরা সবাই পুরো ভিজে গেছি, বরযাত্রীরাও ভিজে গেছে। মানে এত বাজে সিচুয়েশন বেরিয়ে আমি তো কেঁদেও দিয়েছিলাম অলরেডি। হ্যাঁ, তারপরে যাই হোক এভাবে বিয়েটা শুরু হলো। আর ব্রাহ্মণ নিচে বিচুলি দিয়ে একদম এত সুন্দর করে সাজানো হয়েছিল, সেই বিচুলি পেতে, বিচুলির ওপর ইট পেতে, তার উপর পিঁড়ি দিয়ে, কারণ সব কিছু ভালো করে তাকালে তোমরা সবাই বুঝতে পারবে। দেখো ওইদিকে গ্রিন কার্পেটগুলো পুরো একদম ভিজে চুপচুপ করছে, মানে আমার শাড়ি তো নিচ দিয়ে পুরো কাদা কাদা হয়ে গেছে, মানে জল ঢুকে পড়েছে নিচ দিয়ে, সাইড থেকে জল ঢুকেছে, ওপরে ত্রিপল থাকলে কি হবে। তারপর এটা হচ্ছে জামাই, মানে কি বলে জামাইয়ের কি আমি জানি না, মামা বরণ জামাই বরণ বলে। আর যেহেতু আমার জামাইবাবু আসেনি, শুধু প্রশান্ত মানে, তাই ওকে এই যে বরণ মানে দিচ্ছে আর কি, মানে মেশো দেবে, তাই ও একটা পাঞ্জাবি দিচ্ছে। আর এখানে পুরুতমশাই মন্ত্রও বলছে। সবারটাই আছে। আর আমার জামাইবাবু আসেনি, তাই আমার দিদি নেবে, মানে মানে স্বাভাবিক জামাই ঠিক আছে, জামাইবাবু আসেনি তাই কি, দিদি তো এসছে, তার জন্য দিদি সবার জন্যই পাঞ্জাবি কিনেছে মেশো, সবাইকেই পাঞ্জাবিটাই দেবে। আর তারপর শুরু হয়ে গেল মালা বদল। আর আমি শুধু ভাবছি কখন এই শাড়িটা খুলবো, যেহেতু নিচ দিয়ে পুরো কাদা কাদা হয়ে গেছে। আর এই শাড়িটা আমার দাদা দিয়েছিল, সেই যখন আমি মহারাষ্ট্র গেছিলাম তখন ওইখান থেকে কিনে দিয়েছিল, আর আমি বোনের বিয়ের জন্যই তুলে রেখেছিলাম। আর এত সুন্দর শাড়িটা আমার একদম কাদা কাদা হয়ে গেছে প্রথম দিন পরেই। আমি কুণালকে বকছিলাম, আমি বলছি তোমার জন্যই আজকে এটা হয়েছে, তুমি আসার সাথে সাথে বৃষ্টি। আর ওদের যখন শুভদৃষ্টি হচ্ছিলো না, আমি নিজে কেঁদে দিয়েছিলাম, যেহেতু আমার বোন সত্যি কথা লাভ ম্যারেজ, 10 বছরের প্রেম, ঠিক আছে। যখন দুজনের দিকে এখানে তাকালো, আমার বোন কাঁদছে, আর মানে কুণাল আর কি বোনের বড় বলছে তুমি কাঁদছো কেন। তখন আমার মনে হলো এত বছর পর ওদের ভালোবাসার পূর্ণতাটাও পেয়েছে, তার জন্যই যেন আমার বোন কাঁদছে। তারপরে এই দেখো বিয়ে শেষ। এবার ঘি দিন, ঠাকুর ধোঁয়া হয়ে যাচ্ছে। দাঁড়ান ঘি দিন। নিয়ম হচ্ছে কলাতলায় আংটি খেলা হয়। আংটি খেলা হচ্ছে বোনই হেরে গেছে, মানে 3বার বর 2বার বউ লুকায়, বোনই হেরে গেছে। আর ভীষণ হাসি ঠাট্টা হচ্ছে, যেহেতু আমরাই রয়েছি।
তারপর হচ্ছে কোলে নিয়ে পুকুর পার করবে, এটাই হচ্ছে নিয়ম। আর বর ওকে কোলে নিয়ে পুকুর পার করেছে। আমি বলছিলাম পুরো কাদা কাদা হয়ে গেছে, দেখো স্লিপ কেটে পড়ে যেও না, তাহলে বিপদের শেষ নেই। এইভাবে বিয়ে শেষ হলো। ঘরে গিয়েও অনেক নিয়ম আছে, সেগুলো আমি আর তুলতে পারিনি, তখন প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছিলাম। রাত 2:30 অলরেডি বেজে গেছিলো। আর আমরা খাওয়া দাওয়া করেছি হচ্ছে ভোর 4:30-র সময়, শুয়েছি হচ্ছে 5:30-র সময়। তারপরে বুঝতেই পারছো কী অবস্থা। তাই এখানেই বিয়ের ভিডিওটা এইটুখানিতেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে রিসেপশন আর তথ্য সাজানোর ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, আর আমার বোন আর বোনের বরকে অনেক আশীর্বাদ করো।